আগামী আশ্বিন মাসের 15 তারিখে মহালয়া। মহালয়া মানে কি? মহান আলয় যার, মহালয়া। এই মহালয়ার দিন প্রত্যেকটা মানুষের কিছু কর্তব্য আছে, প্রত্যেকটি কাজ আপনাদের বলে দিয়ে যায়, এরপর ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। আজকে প্রকাশ্যে শুনে মুখস্থ করে নিয়ে যান। এই মহালয়ার দিন আপনাদের ভালো ভালো কিছু কাজ করতে হবে। আচ্ছা বলে রাখি মায়েরা, মহালয়া, এদিকে এদিকে একবারে শব্দ না করে চুপচাপ বসুন, আস্তে শব্দ না। এই যে মহালয়ার দিন আপনারা কি কি করবেন? মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়। তর্পণ মানে কি? তর্পণ মানে পিতৃ পুরুষের উদ্দেশ্যে জল দান করা হয়। সেটা মহালয়ার দিনে করলে শাস্ত্র বলছে পিতৃ পুরুষের আত্মাগুলো কাছে আসে। এই জন্য সেই দিন কিন্তু তাদের জল দান করলে আপনাদের পরিবার খুব সুখী হয়। শুধুমাত্র আপনি গয়াতে গিয়ে দেবেন তা নয়, শুধুমাত্র আপনার সামনে কোনো পুকুরে নদীতে আপনি দিতে পারেন, কোনো ব্রাহ্মণকে ডেকে আপনি সেদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে পারেন। মহালয়ার দিনে বিশেষ করে আপনারা কেউ বাড়ি কিনবেন না। যদি বাড়ি করেন তাহলে গৃহপ্রবেশ কিন্তু সেই দিন হবে না। সেদিন মানুষকে টাকা ধার দেওয়া যাবে না, টাকা কারো কাছ থেকে নেওয়াও যাবে না। কেন বলি? এবার যদি বিশেষ কারণে আপনি বিপদে পড়েন তাহলে আপনি নিতে পারেন, কিন্তু বিনা কারণে আপনি টাকা ধার দেবেন না বা নেবেন না। অমাবস্যা ওই মহালয়ার দিনটাতে সকলকে নিরামিষ সেবা করতে হবে। সেদিন মাথায় রাখতে হবে মায়েরা, যে যদি কোনো গরিব দুঃখী অন্ধ খোঁড়া তাদেরকে সেবা করাতে পারেন, সাত্ত্বিক ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব পেলে যদি সেবা করাতে পারেন, বিরাট কিন্তু মঙ্গল আছে। এই জন্য মহালয়ার কথা বলতে গিয়ে একটা কথা বললাম যে মা দুর্গা কিন্তু 4টা বাহনের উপরে আসে। আপনাদের কারো জানা আছে কি জানেন না? নিশ্চয় জানেন। কি? একটা ঘটক মানে মা ঘোড়ার উপরে আসে, জোরে বলুন হানা না। কোন বছর মা দেখবেন নৌকাতে আসে, জোরে বলুন হানা না। আচ্ছা এবার বলি, কোন বছর মা দেখবেন দোলাতে আসে, না কি বলছেন? তার মানে কি পালকিতে। আর কোন বছর মা হাতির ওপরে আসে। আচ্ছা বলুন তো এই বছর কিসে আসছে আর কিসে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানে না, তাদেরকে জানিয়ে দিই। তাহলে বলছে দোলায় যদি মা আসে তাহলে বলছে দুলিয়ে দিয়ে চলে যায়। তার মানে কি? মহামারী হবার সম্ভাবনা আছে, শাস্ত্র বলছে। আমি সেগুলো বললাম, সবাই শুনবেন। যদি নৌকাতে আসে তাহলে এক ভালো হতে পারে, এক মন্দ হতে পারে। অতিবৃষ্টি এক ভালো, অনাবৃষ্টি এক খারাপ। মানে অতিবৃষ্টি খারাপ, আবার অনাবৃষ্টিও খারাপ। কিন্তু সেইবারে যদি নৌকায় আসে, বৃষ্টি প্রচুর হয়, শস্য শ্যামলা সুজল সুফলা পৃথিবী হতে পারে, প্রকৃতি হতে পারে, আপনার শস্য ভালো হতে পারে, অথবা প্রচুর বৃষ্টির জন্য সব ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে নৌকাতে যদি আসে। এইবার সবাই লক্ষ্য করুন, যদি ঘোড়ার ওপরে আসে তাহলে কি বলুন তো? বিধ্বংসী, একবারে তছনছ করে দিয়ে চলে যায়। আর সবাই লক্ষ্য করুন, যদি হাতির ওপরে আসে, গজের ওপরে, একবারে গোটাটাই মঙ্গল। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এবছর বাবারা বললেন না দোলায় আসছে, আর যাচ্ছে কিসে বলুন তো? ঘোড়াতে যাচ্ছে। তাহলে একদিকে মহামারী আর একদিকে তছনছ। কিন্তু এটা শাস্ত্র বলছে। কিন্তু মায়ের যে আরেক নাম দুর্গা, তিনি যে দুর্গতি নাশিনী, যদি সেগুলো হবে তাহলে তার নাম দুর্গতি নাশিনী কেন হবে গো? যতই ঘোড়াতে আসুক আর যাতে আসুক, মা যে মঙ্গলময়ী, আমরা যে তার সন্তান। যদি মাকে আমরা অবাধ্য, আমরা যদি মায়ের ওপর অকথ্য ব্যবহার করি, তখনই মা কিন্তু আমাদের দুলিয়ে দিয়ে চলে যায়। তবে চান্সটা বেশি হয়। কেন বলুন তো? আপনারা সবাই লক্ষ্য করুন, চন্দ্রকোনা রোডে আপনাদের মা দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল পর্যন্ত হচ্ছে কোথাও কোথাও। কিছু মনে করবেন না, প্রত্যেকটি মেদিনীপুরের বহু বহু জায়গাতে খুব ভদ্রতার সঙ্গে পুজো হয়। আমাদেরও বিভিন্ন জায়গায় ভদ্রতার সঙ্গে পুজো হয়, কিন্তু কোন কোন জায়গাতে অসভ্যের মতো পুজো হয়। কিরকম বলে রাখি, দেখবেন মা দুর্গা প্যান্ডেল করেছে চায়ের কপটি দিয়ে, কিংবা দেখবেন চায়ের গ্লাস দিয়ে, জলের গ্লাস দিয়ে হচ্ছে। আবার কোন কোন জায়গায় থিম দেখিয়ে ফার্স্ট হবার জন্য আবার দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল হচ্ছে। মানে এগুলো আমরা ঠিক অধঃপতনের দিকে যাচ্ছি কিনা আপনারা একটু বিচার করে দেখবেন। আমি গত বছর মা দুর্গা পুজোয় গান করেছিলাম আপনাদের মেদিনীপুরে। তো মেদিনীপুর থেকে গান করে আমি একটা জায়গার নাম করব না যেহেতু ক্যামেরা হচ্ছে, আমি যাচ্ছি মেদিনীপুরে একটা জায়গাতে দেখলাম যে
থিম করেছে যে শিব ঠাকুর চেপে আছে স্কুটির ওপরে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন, কিন্তু এটা লজ্জার ব্যাপার। একটা অন্য ধর্মের মানুষ আমার সামনে দাঁড়িয়ে বলছে, আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? বললাম থিম দেখলাম। থিম দেখছেন, কিন্তু আমার মাথাতে ঢুকছে না। আমি তো আপনার জাতের নই, আপনার ধর্মের নই। কিন্তু আমার এটা প্রশ্ন, আপনি লোককে একটু বোঝাবেন। কি বোঝাবেন? আপনি আমাকে বলে দিন যে বাবা শিব কবে স্কুটি চালিয়েছিল আর মা দুর্গা তার পেছনে কখন চেপেছিল। বিশ্বাস করবেন, লজ্জাতে সেদিন মাথাটা আমার নিচু হয়ে গেছিল। এই লজ্জা আমার নয়, এ লজ্জা প্রত্যেকটি হিন্দু জাতির। তাই আমি বলবো, আপনারা দুর্গা পুজো করবেন, এমন কোনো অসভ্যতা করবেন না যাতে অন্য জাতির মানুষ তেরা চোখে আমাদের দিকে তাকায়। করছেনটা কি? বারবার আমি বলে এলাম আপনাদের সামনে।